তো আমরা যে লাস্ট প্রবলেমটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের একটা অ্যারে দেয়া আছে, ওই অ্যারের মধ্যে থেকে যে এলিমেন্টগুলো আছে, যেমন অ্যারের এলিমেন্ট 1 আছে, 2 আছে, এইগুলার কাউন্ট বের করতে হবে। মানে এই 1 যখন আমি খুঁজবো, মানে 1কে যখন পয়েন্ট করব, এই 1 তো একবার আছে বুঝলাম, বাট আবার যখন 1 পাবো তখন এটার কাউন্ট 2 করতে হবে, আবার যখন 1 পাবো এটার কাউন্ট 3 করতে হবে। তো এইটা সলভ করার জন্য আমরা কিন্তু ম্যাপ, ওই কি ভ্যালু স্ট্রাকচারটা ফলো করতে পারি। ম্যাপের প্রত্যেকটা এলিমেন্ট হবে একটা কি, একটা ভ্যালু। সো প্রথম যে ঘরটা আছে, আমি যদি ওকে কোনোভাবে বলতে পারি যে এটা 1-এর ঘর, এবং ডান পাশে যে কাউন্টটা রাখতেছি এই কাউন্টটাকে বলবো আমরা কাউন্ট। তার মানে এই যখন আমরা 1 ভিজিট করতেছি, 1 একবার আমরা খুঁজে পেলাম, এটা আমরা রাখবো। সো এটা গেল একটা। তারপরে যখন 2 পাবো, 2 এর এগেনস্টে কাউন্ট কত, 2 আমরা একবার পাইছি। একবার যখন পাবো এগুলোকে আমরা ম্যাপে ঢুকাবো, আবার 2 যখন একবার পাইলাম ম্যাপে ঢুকাইলাম। অনুরূপভাবে 3 পাবো, 3 এর এগেনস্টে আমি কাউন্ট রাখবো। 4 পাবো, 4 এর এগেনস্টে আমি কাউন্ট রাখলাম। 5 এর এগেনস্টে আমি কাউন্ট রাখলাম। 67, 67 এর এগেনস্টে আমি কাউন্ট রাখলাম। এরকম করতে করতে আমি আবার যখন 1 পাবো, আমি চেক করব এখন, মানে যে কোনো ভ্যালু ম্যাপে ঢুকানোর আগে চেক করব যে অলরেডি ম্যাপে ভ্যালুটা আছে কি না। যেহেতু আমাদের অলরেডি ম্যাপে ভ্যালুটা আছে একবার, 1 1 একবার আছে, সেহেতু আমরা কি করব, এটা নতুন করে ইনসার্ট না করে আগের ভ্যালুর সাথে কি করব, প্লাস প্লাস করব, মানে 2 করে দিব। তারপর আবার যখন 1 পাবো আবার প্লাস প্লাস করব, 3 করে দেব। তো আমাদের সলিউশনটা এটাই বের করতে হবে যে আমাদেরকে একটা গিভেন অ্যারে যদি দেয়া হয়, ওই অ্যারে থেকে আমাদের এইরকম একটা ম্যাপ তৈরি করতে হবে। ওই অ্যারেকে কনভার্ট করে করে আমরা একটা ম্যাপ বানাবো, ওই ম্যাপের মধ্যে আমরা কাউন্টগুলো রেখে দেবো। সো এইটা হচ্ছে আমাদের প্রবলেম সেট। নাও অ্যারে নিয়ে কথা বলতে গেলে আমাদের অ্যারে ট্রাভার্স করার জন্য আরও একটা জিনিস লাগবে, যে অ্যারের লেন্থটা বের করা শেখা লাগবে। অ্যারের লেন্থ, এই অ্যারেটা কত লেন্থের, 1 2 3 4 5 6 7 8 9, 9 লেন্থের অ্যারে। সো দেখেন আমাদের অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে এই অ্যারের সাথে একটা জিনিস অ্যাটাচ থাকে, ডট লেন অথবা ডট লেন্থ, এরকম অ্যাটাচ থাকে, কিন্তু সি প্লাস প্লাসে কিন্তু সেই জিনিসটা নেই। এখন সি প্লাস প্লাসে যেহেতু নেই, এই জিনিসটা আমাদের তৈরি করে নিতে হয় যে অ্যারের সাইজ, যে কোনো একটা গিভেন অ্যারের সাইজ কত, এটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। ধরা গেল আপনাদের অ্যারের সাইজ হচ্ছে এরকম, অ্যারেতে 3টা এলিমেন্ট আছে, বা 4টা এলিমেন্ট, 5টা এলিমেন্ট, এরকম অ্যারের এলিমেন্ট আছে। না অ্যারেতে যে সাইজ আছে, মানে অ্যারেতে যে আপনার এলিমেন্ট, ম্যাক্সিমাম এলিমেন্ট আছে, বা অ্যারের যে আপনার, মানে একটা প্রসেস হচ্ছে যে কি অ্যারেতে আপনার অলরেডি সাইজ বলে দেয়, হ্যাঁ। অ্যারেতে একটা সাইজ প্রসেস হচ্ছে এরকম, সাইজ বলে দেয়, অ্যারের সাইজ 23 বা 20 এরকম বলে দেয়া। আরেকটা প্রসেস হলো অ্যারেতে আপনার কোনো সাইজ বলে দেয় নেই, ইনিশিয়ালি এইরকম একটা অ্যারে লোড করে দেয়া আছে। তো আপনারা যখন প্রবলেম সলভ করবেন তখন দেখবেন যে এই নিচের ফর্মেও জিনিসটা থাকতে পারে। নিচের ফর্মে যদি জিনিসটা থাকে, এইখানে যদি আপনার 4টা এলিমেন্ট থাকে, আমি এগুলো সব মুছে দিলাম, এখানে ধরেন আমাদের 4টা এলিমেন্ট আছে। এখন আমরা লেন্থ জানবো কিভাবে? ধরেন এইটা আপনি জানেনই না এখানে কতটা এলিমেন্ট আছে, এটা আনপ্রেডিক্টেবল। এরকম হইতে পারে যে এটা আনপ্রেডিক্টেবল, 20 সাইজ এটা আপনার দেয়া নাই, তখন আপনি অ্যারের সাইজটা বের করবেন কিভাবে? অ্যারের সাইজ বের করার জন্য আপনাদের খুবই সহজ একটা ফর্মুলা হচ্ছে সাইজ অফ অপারেটরটা ইউজ করা, সাইজ অফ ফাংশনটা ইউজ করা। সাইজ অফ ফাংশনটা ইউজ করলে কি হবে? তো আমরা কি জানি, আমরা জানি অ্যারের একটা ঘরে, এই যে সাইজ অফ এন্টায়ার অ্যারে, সাইজ অফ এন্টায়ার অ্যারে কী হবে, এই ঘরে যদি মেমোরি আপনার সাইজ হয় 4, এর 4 বাইট, এর 4 বাইট, এর 4 বাইট, মানে 16 বাইট। এই 16 বাইটকে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন তাহলে কত আসে? 4 4 16। এই কাজটাই কিন্তু এখানে করা আছে। তার মানে আপনার কাছে যদি সাইজ না জানা থাকে, সেক্ষেত্রে আপনি এই লাইনটা ইউজ করে অ্যারের সাইজ বের করতে পারেন। এখন আমাদের এটা কেন লাগবে? কারণ আমাদেরকে তো অ্যারেতে লুপ থ্রু করতে হবে, এই অ্যারের টোটাল এলিমেন্টটা ঘুরে ঘুরে দেখতে হবে। এই জন্য আমরা এইভাবেও অ্যারের সাইজটা বের করতে পারি, এইভাবেও অ্যারের সাইজটা বের করতে পারি। সো দ্যাটস অলসো এ ওয়ে। তো এখন আপনারা যখন প্রবলেম সলভ করবেন তখন এই জিনিসটা কেন লাগবে? কারণ প্রবলেম যখন সলভ করবেন তখন আপনাকে শুধু বলে দিবে, আপনার কোডটা যখন ওরা টেস্ট করবে, এইরকম একটা অ্যারে দিয়েও টেস্ট করবে, তারপর হচ্ছে যে আপনার এইরকম একটা অ্যারে দিয়েও টেস্ট করবে, তাই না? আবার অনেক সময় দেখা যাবে যে এইরকম আরও একটা ডিফারেন্ট অ্যারে দিয়ে টেস্ট করতে পারে। যখন ইনপুট দিবে আপনার লেখা ফাংশনে বা কোডে, যখন আপনার টেস্টার বা হচ্ছে যখন যারা কোডটা কি সব এইজ কেস বা সব সিনারিও
ফলো করতেছে কি না, তখন যখন তারা এটা টেস্ট করবে, এক একবার এক এক ইনপুট দিয়ে টেস্ট করবে। যখন এক একবার এক এক ইনপুট দিয়ে টেস্ট করবে, তখন কিন্তু আপনার হার্ড কোডেড ভ্যালু দেওয়া, মানে সাইজ 4 অথবা সাইজ 20 এইভাবে লেখলে আপনার কোড কাজ করবে না। সেজন্য আপনার জিনিসটাকে ডাইনামিক করতে হবে। আর ডাইনামিক করার জন্য আমি কি করলাম, এখানে আমি লিখছি সাইজ অফ অপারেটর ইউজ করছি। সাইজ অফ অপারেটর কি করছে, সাইজ অফ অপারেটরের যে এই পার্টটা আছে, এই পার্টটা পুরা অ্যারে সাইজ নিয়ে সাইজ আপনাকে ফেরত দিচ্ছে। মানে এই চারটা ইন্টিজার যদি 4 বাইট করে জায়গা নেয়, 4 4 16, এই 16 এখানে ফেরত দিচ্ছে, যেটাকে আমি ভাগ করছি সাইজ অফ অ্যারে অফ 0, মানে শুধু একটা ইউনিট কত সাইজ নিয়েছে সেটাকে দিয়ে আমি পুরা মেমোরি সাইজ ভাগ করে দিছি। এটা খুবই আপনার ইন্টের জন্য এটা 4 4 হয়েছে, ডাবলের জন্য ডিফারেন্ট হবে, ফ্লোটের জন্য ডিফারেন্ট হবে, ক্যারেক্টারের জন্য ডিফারেন্ট হবে, বুলিয়ানের জন্য ডিফারেন্ট হবে। বাট আপনি এটা দিয়ে যে কোনো একটা ডাইনামিক অ্যারের সাইজ খুঁজে পাবেন, যে কোনো একটা ডাইনামিক অ্যারের সাইজ খুঁজে পাবেন। তো চলেন আমরা একটা কোড এডিটরে যাই, ওই replit.com-এ, সেখানে গিয়ে আমরা একটু কোডটা লেখার ট্রাই করি। তো আমাদের এই কোডটাতে আমরা কিছু জিনিস ইম্পোর্ট করে নিব। আমাদের দরকার একটা ম্যাপ দরকার, তো আমি আনঅর্ডার্ড ম্যাপটা বাদ দিয়ে এইখানে আমি ম্যাপ ইনক্লুড করে নিব। ঠিক আছে, তারপর আমি আমার একটা অ্যারে নিব, যে অ্যারেটা আমরা আগেরবার মানে ডিসকাস করছিলাম। এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে। তো দেখেন এখানে কিন্তু সাইজ বলে দেই নাই, বরং আমি হার্ড কোডেড ভ্যালু দিয়ে দিছি। এখন এইখানে ডান পাশের যে ভ্যালুটা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এগুলো হচ্ছে অ্যারের এলিমেন্ট। এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট নেই, খেয়াল করে দেখবেন, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এখানে কি হয়েছে, ভ্যারিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইন, দুইটা একসাথে হয়ে গেছে। আমরা আগে ওই ধরনের প্যাটার্ন দেখেছি। তো আমার এখন সাইজ বের করা লাগবে। সাইজ বের করতে আমাদের কি করতে হবে, আমরা জানি সাইজ বের করতে হলে আমাদের এইরকম এই লাইনটা লাগবে। সেটা হলো অ্যারে সাইজ বের করে, সাইজ অফ অ্যারে, মানে আমাদের যে এই ভ্যালুটা নিয়েছিলাম আমরা অ্যারের মধ্যে, যে আপনার সাইজ অফ অপারেটরস, সাইজ অফ ফাংশনটা কি করে, টোটাল অ্যারের যে সাইজ, ওই সাইজটা ফেরত দিবে। আর এই হচ্ছে একটা নির্দিষ্ট ঘরের একটা ইন্টিজারের যে মেমোরি সাইজ সেটা ফেরত দিবে। এইটা করলে আমরা অ্যারের লেন্থ পাবো, অ্যারের লেন্থ আমাকে ফেরত দিবে। আপনারা এটা সি আউট করে দেখতে পারেন, আমি আর সেদিকে যাচ্ছি না। এখন আমাদের আরও একটা আমাদের একটা স্টোর লাগবে কি, আমি যখন আমি যখন স্টোরের মধ্যে আপনার হ্যাঁ, আমাদের একটা স্টোর লাগবে। স্টোরের মধ্যে আমরা কি 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 আকারে ভ্যালু রাখতে চাই, আমরা আইটেম এবং আইটেমের কাউন্ট রাখতে চাই, আইটেম এবং কাউন্ট রাখতে চাই। এবং এই আইটেম এবং কাউন্টের পেয়ারগুলা, এই পেয়ার একটা করে পেয়ার বানাবো, আর পেয়ারগুলো আমরা ম্যাপের মধ্যে ইনসার্ট করব। আমরা পেয়ার বানাবো আর ম্যাপের মধ্যে ইনসার্ট করব, এটা হচ্ছে প্রসেস। তার জন্য তো আমাদেরকে প্রথমে ম্যাপ যেটা আছে ম্যাপটা ডিক্লেয়ার করতে হবে। সো ম্যাপের নিয়ে কাজ করতে গেলে আমি এইখানে করব ইউজিং নেম স্পেস স্টিডি করলাম, ইউজিং নেম স্পেস স্টাডি করব। করার পর আমি এই ম্যাপের মধ্যে আমি ভ্যালু রাখবো। তার জন্য আমাকে ম্যাপটা বানায় নিতে হবে। আমি ম্যাপ বললাম, তো আইটেম হচ্ছে আমি জানি ইন্টিজার, আইটেমগুলো কি হবে ইন্টিজারের কাউন্টগুলোই তো আমরা বের করবো, ইন্টিজারের অ্যাগেনস্টে ইন্টিজার রাখলাম। তো এটাকে আমি স্টোর বললাম, কাউন্ট স্টোর রাখলাম এখানে আমি। তো কাউন্ট স্টোর রাখার পর আমি এটাকে কি করব, সাইজ অফ কাউন্ট স্টোর নামে আমার তো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হয়ে গেল, আমাদের এখানে তো সাইজ অফ আর লাগতেছে না। এখন এই কাউন্ট স্টোর এতটুকু হচ্ছে আমরা জানি টাইপ, এটা হচ্ছে টাইপ, ম্যাপ হচ্ছে একটা টাইপ। ম্যাপের মধ্যে গিয়ে যে পেয়ার আছে, দুইটা পেয়ার, ওই ম্যাপের মধ্যে কি একটা ম্যাপের একটা আইটেমের মধ্যে কি থাকবে, একটা পেয়ার থাকবে না। ম্যাপ যদি আপনারা অ্যারের মতো চিন্তা করেন, এরকম যদি একটা ম্যাপ অ্যারের মতো চিন্তা করেন, এই ম্যাপের মধ্যেও কিন্তু এইরকম লিস্ট অফ এলিমেন্ট থাকবে। এই এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আপনি ভিতরে ঢুকেন, তখন কিন্তু একটা পেয়ার থাকবে, সেই পেয়ারে দুইটা সাইড থাকবে। লেফট সাইডে থাকবে লেফট সাইডে থাকবে কি, লেফট সাইডে থাকবে কি, মানে হচ্ছে যে লেফট সাইডে কি বলতে
আইডেন্টিফায়ার যেটা দিয়ে আপনি স্টোরটাকে চিনবেন, যেমন আমাদের ক্ষেত্রে অ্যারের প্রত্যেকটা ভ্যালু, অ্যারের ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু, ওইগুলোর বাম পাশে বসবে এবং ডান পাশে বসবে সেগুলোর কাউন্টিং ভ্যালু। অ্যারে 1 যদি একবার থাকে তাহলে 1, 2বার থাকলে 2, 3বার থাকলে 3, এরকম। বাট কি যেগুলো আছে, আমি যদি অ্যারের আমাদের কথা চিন্তা করি, অ্যারেতে যদি এরকম 12, 1, 2, 3, 4 এই কিগুলা, এই কিগুলা এখানে বসবে। প্রথমে আপনি যখন 12 ভিজিট করবেন এখানে 12 বসবে, তারপর যখন আপনি এখানে 1 ভিজিট করবেন এখানে 1 বসবে, তারপর আপনি যখন এখানে 2 ভিজিট করবেন 2 বসবে, এবং ডান পাশে করসপন্ডিং যে কাউন্টগুলো আছে ওই কাউন্টগুলো বসবে। সো চলেন আমরা দেখি, কোডে দেখি আগে। সো আমাদের এখানে 3টা লাইনের কোড লিখছি, অ্যারে আমরা ইনিশিয়ালাইজ করে নিছি। তো যখন প্রবলেম সলভ করবেন এই ডান পাশে ইনিশিয়ালাইজেশন পার্টটা থাকবে না, তখন আপনাকে ডাইনামিক ভ্যালু, ডাইনামিক অ্যারে দেওয়া হবে, এবং ডাইনামিক অ্যারে সাইজ কীভাবে আপনি বের করবেন সেটাই আমি কিন্তু 8 নাম্বার লাইনে বলে দিছি। 9 নাম্বার লাইনে আমি কি করছি, আমার ম্যাপ লাগবে। ম্যাপ কেন লাগবে? কারণ এই কাউন্টগুলো স্টোর করার জন্য তো আমার আর কোনো উপায় নেই। এই অনেকগুলো ভ্যালু আছে এখানে থাকতে পারে, সবগুলো ভ্যালুর এগেনস্টে কাউন্ট বের করতে হবে আমার। তার জন্য আমার এই কাউন্ট স্টোর নামে একটা ম্যাপ টাইপের ডেটা স্ট্রাকচার লাগছে। নাও আমাকে এখন কি করতে হবে, অ্যারেটাকে স্ক্যান করতে হবে। অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে আমার খুঁজে দেখতে হবে, যে আমি একবার ওয়ান যখন ভিজিট করব, 1কে আমি ম্যাপের মধ্যে ঢুকাবো এবং কাউন্ট 1 সেট করে রাখবো। দেখি আমি সেই লজিকটা একবার লেখার চেষ্টা করি। সেই লজিকটা যদি আমি পুরোপুরি আপনাদের লিখে দেখাই, সো আমি আপনাকে লজিকটা এনে দেখাইলাম এইখানে। সো জিনিসটা কি হলো, আপনার এই কাউন্ট কি করবে এখানে, এই কাউন্ট হচ্ছে যে আপনাদের অ্যারে সাইজ, অ্যারে কাউন্ট স্টোর, এখানে এলিমেন্ট কাউন্ট না লিখে এখানে কাউন্ট স্টোর দিলাম আমরা। এখানে কাউন্ট স্টোর অফ অ্যারে প্লাস প্লাস, এটাকে এইভাবে না লিখে আমরা কি করতে পারি, প্রথমে ওকে, প্রথমে আমরা স্ক্যান করার জন্য এই জিনিসটা লিখলাম। অ্যারে সাইজ আমরা জানি অ্যারেটা 0 থেকে 9 পর্যন্ত চলবে, এবং অ্যারে যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ হবে। তো প্রত্যেকটা এলিমেন্ট আইটেম তো আমার বের করে আনতে হবে। ইন্ট আইটেম সমান কি, অ্যারে অফ আই। সো এখন আমাদের অ্যারে অফ আইয়ের মধ্যে কি প্রথমবারের জন্য কি আসবে, 1। সো এখন ওই 1-এর মধ্যে আমাদের করতে হবে কি 1-এর মধ্যে কি করতে হবে, 1-এর মধ্যে আমাদের করতে হবে ইফ ম্যাপ তো আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের যে কাউন্ট স্টোর আছে, কাউন্ট স্টোর অফ আইটেম, এটাকে আমাদের প্লাস প্লাস করতে হবে, তাই না? কাউন্ট স্টোর অফ আইটেমের মধ্যে 1 করে যোগ করে রাখতে হবে। জিনিসটা ভেঙে ভেঙে লিখলে এইভাবে লেখা যায়, 1 করে যোগ করে রাখলাম, মানে 1 করে যোগ করে রাখলাম। এখন কাউন্ট স্টোর অফ আইটেমের মধ্যে আসলে কিছু নাই, 0 আছে, ওই জিরোকেই ও কী করবে, 1 করে প্লাস করে রাখবে। কাউন্ট স্টোর অফ আইটেম প্লাস 1, এই এতটুকুর মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই, কিন্তু ডিফল্ট আকারে ধরেন এখানে প্রথমের জন্য 0 দেওয়া আছে, ওই 0কে 1 করে নেবে। তো আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে, এই সলিউশনটা হয়ে গেছে। এখন আপনি যদি কাউন্টটা বের করে দেখতে চান, আপনাকে ওই একটা ফর লুপের মধ্যে আমরা যদি এটা দেখতে চাই, কি করতে হবে, কনস্ট আইটেম এটা করতে হবে আপনার এম্পারসেন্ট অফ অটো দিতে হবে, তারপর আইটেম করতে হবে, আইটেম অথবা পেয়ার নাম দিতে পারেন, প্রত্যেকটা আইটেম তো একটা করে পেয়ার, তাই না, অফ কাউন্ট স্টোর। তারপর কি করবেন আপনি, এখানে আপনি এগুলা প্রিন্ট করে দেবেন। এম্পারসেন্ট অটো, তাই উল্টা হয়ে যাবে, অটো কারেক্ট। এখন আপনি এলিমেন্টটা জাস্ট লিখে দেন, দ্যাটস ইট। এখন আপনি যদি রান করেন তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কাউন্ট কিন্তু দেখতে পারবেন। 1 আছে কয়বার, 3বার, 2 আছে একবার, 3 আছে একবার, সবগুলো এলিমেন্টের কাউন্ট আপনি দেখতে পারবেন। এখন আপনাদেরকে আমি যদি কোডটা আরেকবার এক্সপ্লেন করি, দেখেন 8 নাম্বার লাইনে আমরা অ্যারে সাইজ, তো ফিক্স অ্যারে সাইজ নাই, এই কারণেই ঝামেলাটা। সো আমি যদি এখন এই ইনপুটটা চেঞ্জ করে এইরকম করি, তাও আমার কোড কাজ করবে। আমাকে আর কোথাও লেন্থ চেঞ্জ করতে হলো না। দেখেন 1 কতবার আছে, 2 কতবার আছে, 3 কতবার আছে, সব কাউন্ট বলে দিচ্ছে কিন্তু।
এর ডান পাশেগুলো হচ্ছে কাউন্ট আর বাম পাশেগুলো হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এখানে দেয়া আছে। সো লজিকটা খুবই সিম্পল। আমরা প্রথমে কি করছি, অ্যারের যে এলিমেন্টগুলো ভিজিট করতেছি ওই অ্যারের এলিমেন্টগুলো আমরা লাইন নাম্বার 14তে বের করে আনছি, যে কারেন্ট আইটেম হচ্ছে 1। তো 1কে কী করছি আমরা, কাউন্ট স্টোর অফ 1-এর মধ্যে, কাউন্ট স্টোর অফ 1-এর মধ্যে কী আছে, মানে এটা তো আগে কাউন্ট স্টোরের মধ্যে এই ভ্যালুটা নাই, একদমই নাই। এটা ফর দ্য ফার্স্ট টাইম ভিজিট করতেছে। ফার্স্ট টাইম ভিজিট করলে কাউন্ট স্টোরের মধ্যে এটা 0 পাবে, ডিফল্ট ভ্যালু হিসাবে 0 পাবে। সো ইন যেহেতু করা আছে না, এটা 0 0 পাবে, পেয়ারগুলো 0 0-তে বসে আছে। সো যদিও এটা আমরা অলরেডি কাউন্ট স্টোরে কোথাও আমরা রেফারেন্স করি নাই বা কোথাও আমরা ঢুকাই নাই, বাট কাউন্ট স্টোরকে যদি আমি ইন দিয়ে রেফার করি না ঢুকানোর আগেই, তাহলে 0 0 ফেরত দেবে। ওই 0 0গুলোই কী হয়েছে এখানে, প্রথমবারে আমাদের যে এই আইটেম কাউন্টে 0 ছিল, ওই 0কে আমরা 1 বানায় সেই আইটেম কাউন্টের মধ্যে ইনসার্ট করে দিলাম। পরের বার যখন 1 আসছে এই কাউন্ট স্টোর অফ আইটেমকে জিজ্ঞাসা করলে কিন্তু 1-এর এগেনস্টে কাউন্ট 1ই ছিল। তার মানে প্রথমবার যখন ভিজিট করছে তখন 1 ছিল, পরে আবার যখন 1 পেয়েছে তখন কি হয়েছে, এই জিনিসটা 1 + 1 2 হয়ে গেছে। তারপরে আবার যখন 1 পেয়েছে কি হয়েছে, এই জিনিসটা 2 এই জিনিসটা রিজলভ হবে 2-তে, 2 + 1 3 হবে। তার মানে ফাইনালি 1-এর কাউন্ট হবে 3। সো দেখেন এই জিনিসটা খুবই সহজ, মানে তেমন জটিল কিছুই নাই, বাট একটু ডিপলি আপনারা চিন্তা করবেন। একটা করে আইটেম পাইছি, একটা করে আইটেম আমি ঢুকাইছি। সো এই যে 15 নাম্বার লাইনে 2টা কাজ হয়েছে অ্যাকচুয়ালি। তো 2টা কাজ, এক জিনিসটা কনফিউজিং লাগতে পারে যে কাউন্ট স্টোর অফ আইটেমে তো আমার কিছুই নাই। কাউন্ট স্টোর অফ আইটেমে যদি আমার কিছু না থাকে তাহলে আমি এটাকে 0 থেকে কিভাবে কাউন্ট শুরু করলাম। এটা হচ্ছে আপনার কাউন্ট স্টোরের নেচার। যখন প্রথমবার আইটেম কাউন্ট স্টোর অফ আইটেম 0-তে সেট করা আছে, এই কারণেই কিন্তু আপনার 0 + 1 প্রথমবারের জন্য 1 বসছে। এর ডিফল্ট ভ্যালু 0-তে সেট করা আছে, এই কারণে এটা কাজ করেছে। সো ডিফল্ট ভ্যালু 0-তে সেট করা আছে মানে আপনার এই পেয়ারগুলো যখন মেক করে, ইন্টে যে পেয়ার মেক করলেন, একটা ইন্টিজার টাইপের ডিফল্ট ভ্যালু, এখানে একটা 0 আছে, এইখানে একটা ইন্টিজার ভ্যালু 0 আছে, আর এইখানে একটা 0 আছে। সো এখন 0-কে যখন আপনি প্লাস করবেন তখন তো 1 হবে, দ্যাটস ইট, ওইটাই আর কি। সো আমাদের এটা প্রবলেমও ছিল যে আমরা এই এলিমেন্টগুলোর কাউন্ট কীভাবে বের করতে পারি, এটা একটা আমাদের বলে দেওয়া ছিল, এই এলিমেন্টটা কীভাবে বের করতে পারবো। এটা একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম ছিল যে হচ্ছে যে আপনার টু সাম প্রবলেম, লিড কোড টু সাম প্রবলেম নামে একটা আমাদের প্রবলেম ছিল, সেটাকে আমাদের সলভ করতে হবে। এই প্রবলেম সেটটা কি, এই প্রবলেম সেটটা এইটারই একটা এক্সটেন্ডেড রূপ চিন্তা করতে পারেন। এক্সটেন্ডেড রূপ কি চিন্তা করতে পারেন, এবং আরও সাথে চিন্তা করতে পারেন এই যে এই ইনপুটের সাথে একটা অ্যারে দেওয়া থাকবে, সাথে একটা টার্গেট দেওয়া থাকবে, সাথে কী দেওয়া থাকবে, একটা টার্গেট দেওয়া থাকবে। টার্গেট যদি আমার এইখানে 5 দেওয়া থাকে, তার মানে প্রশ্নটাতে কি জিজ্ঞাসা করছে ওরা, প্রশ্নটাতে জিজ্ঞাসা করছে যে এই অ্যারে যে কোনো 2টা নাম্বার যোগ করে যোগফল 5 আসে কিনা, যদি আসে তাহলে তুমি সেই নাম্বার 2টার ইন্ডেক্স ভ্যালুগুলো ফেরত দিবা, ইন্ডেক্স ভ্যালু ইন ফর্ম অফ অ্যারে ফেরত দিবা। জিনিসটা কি, খুবই সিম্পল। আবার চিন্তা করেন, জিনিসটা খুবই সিম্পল। ও বলছে তোমাকে একটা টার্গেট দিলাম আর একটা অ্যারে দিলাম, এটাকে টু সাম প্রবলেম বলে। টু সাম প্রবলেম কীভাবে সলভ করবেন, তো আপনি একটা টার্গেট পাইছেন 5, তো আপনাকে এখন খুঁজে বের করতে হবে যে এই অ্যারের যে কোনো 2টা এলিমেন্ট যোগ করে যোগফল 5 আসে কিনা। তো আপনি অনেক কিছু ট্রাই করে দেখলেন 2 আর 3 যোগ করে 5 আসে, তখন আপনি কি করবেন, এটা 2টার ইন্ডেক্স ভ্যালু ইন ফর্ম অফ ইন্ডেক্স ফেরত দিবেন, মানে একটা অ্যারে অফ ইন্ডেক্স ফেরত দিবেন। এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এই ইন্ডেক্স ভ্যালুগুলো আপনি ফেরত দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। নাও আপনি এই কাজটা কীভাবে করতে পারেন, আপনি এই কাজটা কীভাবে করবেন সেটার একটা ইজি সলিউশন হচ্ছে n² ফর লুপ অ্যাপ্লাই করা। n² ফর লুপ কীভাবে অ্যাপ্লাই করবেন, সো আপনি প্রথমে এরকম একটা ফর লুপে আপনি কি করবেন, একটা ফর লুপে আপনি আইটেমগুলো বের করে আনবেন, একটা করে আইটেম বের করে আনবেন। আপনি এখন কোন আইটেম বের করে আনছেন, 1 বের করে আনছেন। এখন 1-এর জন্য 2 3 1 1 এই জিনিসগুলো কাজ করে, মানে এই 1-এর জন্য আপনাকে এখন কত বের করতে হবে, আপনি প্রথমে বের করে আনছেন 1, তাই না? তারপর আপনি দেখলেন আচ্ছা এই এখন 1 তো পাইলাম, 5 হইতে আমার আর কত লাগে, 4। এই টার্গেট যদি ম্যাচ করতে হয়, টার্গেট ম্যাচ করতে হইলে আপনার আরও কত লাগে, 4। এখন আপনি পরে আরেকটা ফর লুপ চালাবেন, এই 2 থেকে 1 পর্যন্ত, আরেকটা ফর লুপ চালাবেন যে এই 2 থেকে 1 পর্যন্ত 4 আছে কি নাই, 4 এখানে নাই।
তার মানে এই এক দিয়ে কোনো ভ্যালু 1 দিয়ে 5 বানানো সম্ভব না। 1 দিয়ে 5 বানানো সম্ভব না। এই টার্গেট সামটা আপনার টার্গেট সাম হইতে হইলে দুইটা ভ্যালু যোগ করে, মাল্টিপল ভ্যালু কিন্তু না, দুইটা ভ্যালু যোগ করেই 5 হইতে হবে। সো আপনি দেখলেন এখানে 4 হচ্ছে না, তার মানে আপনাকে এবার 2 এর জন্য খুঁজতে হবে। তো আপনি 2 এ আপনি কত বের করছেন? 2 যখন আসেন আপনার আর কত লাগে? আপনার 3 লাগে। তো এখন আপনি আরেকটা ফর লুপ চালাবেন, যে ফর লুপটা চলবে কোন ঘর থেকে কোন ঘর? 3 থেকে এই ঘর পর্যন্ত চলবে। আপনি 3 থেকে এই ঘর পর্যন্ত চললেন, প্রথমেই আপনি 3 পেলেন, প্রথমেই আপনি 3 পেলেন। সো আপনি প্রথমে যখন 3 পাইছেন, এই আপনি এখন 3 যদি পান, তো এই আইটেমের ভ্যালু কত? 0। সরি, এই আইটেমের ভ্যালু কত? 2, এর ইন্ডেক্স ভ্যালু কত? 1। এই আইটেমের ভ্যালু কত? 3, এর ইন্ডেক্স ভ্যালু কত? 2। তার মানে এটা যেহেতু আপনার যোগফল ইফেলস লেখে আপনি চেক করবেন, যদি যোগফল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সিম্পলি 1 and 2 রিটার্ন করবেন। সো এই প্রবলেমটা আপনাদের বলছে যে আপনারা একটা ফাংশন লিখবেন, যেই ফাংশনের মধ্যে একটু কলমটা নিচ্ছি আমি। তো একটা ফাংশন লিখবেন, যেই ফাংশনের কাজ কি হবে? যেই ফাংশনের কাজ হবে আপনার, এই ফাংশনের কাজ হবে একটা অ্যারে ইনপুট নিবে আর একটা টার্গেট ইনপুট নিবে। এখন ইউজার বা টেস্টার যারা আপনার কোডটা টেস্ট করবে, তারা অ্যারের মধ্যে যে কোনো ভ্যালু দিবে। একটা ধরেন অ্যারে আর একটা ধরেন টার্গেট, যে কোনো ভ্যালু দিবে। আপনি ফাংশনটা লিখবেন, রিটার্ন করবেন। যদি টার্গেট থাকে তাহলে টার্গেটের যে ম্যাচ করে, ইন্ডেক্সগুলো ম্যাচ করে, আমাদের ক্ষেত্রে যেমন 1 এবং 2 ছিল, আপনি ইন্ডেক্স রিটার্ন করবেন। আদারওয়াইজ যে ডিফল্ট ইন্ডেক্স রিটার্ন করতে বলছে, একটু প্রশ্নটা পড়ে দেখবেন, সেই ইন্ডেক্সে রিটার্ন করবেন। আমি যদি প্রশ্নটা খুলে দেখি, টু সাম লিড কোড, দেখবেন এটা খুবই পপুলার একটা প্রবলেম। হ্যাঁ, এটা অনেক সময় ইন্টারভিউ বোর্ডে আসে। তো এই ধরনের কি ভ্যালুতে অনেক প্রবলেম আপনারা সলভ করতে পারবেন শুধুমাত্র কি ভ্যালু দিয়েই। সো দেখেন এখানে বলছে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার নামস অ্যান্ড ইন্টিজার টার্গেট। ওই যে একটা অ্যারে থাকবে আর একটা টার্গেট থাকবে। রিটার্ন ইন্ডাইসেস অফ টু নাম্বার সাচ এস দেয়ার অ্যাড আপ দেয়ার অ্যাড আপ টু টার্গেট। তার মানে তুমি এই যে ইন্ডেক্সগুলো রিটার্ন করবা যদি দুইটা নাম্বার দুইটা নাম্বার এই টার্গেটটা ফুলফিল করে, ওই দুইটা নাম্বার যোগ করে এই টার্গেটটা পাওয়া যায়। ইউ মে অ্যাজুম দ্যাট ইচ ইনপুট উইল হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। তার মানে এই অ্যারেতে কোনোভাবে 1 1 বা 2 2 বা 3 3 এগুলো থাকবে না, রিপিটেশন থাকবে না আর কি। সো না, ওরা বলছে যে ইনপুট আকারে যদি আমি 2 7 11 15 দেই এবং টার্গেট 19 দেই, তোমাকে বের করতে হবে যে এই অ্যারে যে কোনো র্যান্ডম দুইটা নাম্বার যোগ করে 9 হয় কিনা। দেখেন এইখানে 2 আর 7 যোগ করে কিন্তু 9 হয়, সেক্ষেত্রে 0 আর 1 আপনি ফেরত দিবেন। আবার যদি আপনার ইনপুট টার্গেট থাকে 6 এবং ইনপুট থাকে 3 to 4, এখানে 2 আর 4 ফেরত যাবে। 2 আর 4 এর ইন্ডেক্স ভ্যালু ফেরত যাবে, নট 2 4, ইন্ডেক্স ভ্যালু 1 2, এটা ফেরত গেল। ঠিক আছে, ইউ ক্যান রিটার্ন আনসার ইন এনি অর্ডার, মানে আপনি 1 0 দেন বা 1 2 দেন, এটা ম্যাটার করে না, আপনাকে আনসারটা ফেরত দিতে হবে। সো এইটা দেখেন দেয়াও আছে যে কোন কোন কোম্পানিসে এটা আসছে, বা আপনার ফ্যাং টাইপের কোন কোন কোম্পানিসে, এইগুলা দেখা যাবে আপনার যদি প্রো সাবস্ক্রিপশন থাকে। আপনারা যদি এই টু সাম প্রবলেমটা না বুঝে থাকেন, এটা ইউটিউব করতে পারেন, ইউটিউব করলে আরও এক্সপ্লেনেশন পাবেন, বাট এই প্রবলেমটা সলভ করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্ক। নাও আমাদের এই টোটাল যেই ভিডিওটা আমরা দেখছিলাম, ক্লাসের ভিডিওটা, কিছু রেকর্ডিং মিস ছিল। আমি আশা করছি যে এই জিনিসটা আপনাদের আজকে কভার হয়ে যাবে। রেকর্ডিং যেটা আমাদের দেয়া ছিল ওটা রিমুভ করে নতুন উইথ ভয়েস রেকর্ডিং আমরা দিয়ে দিলাম। আপনাদের আশা করি এটা হেল্প হবে, অনেক হেল্প হবে। ম্যাপ নিয়ে আমাদের আরও অনেক কথাবার্তা হবে, আরও অনেক মানে প্রবলেম সলভ করতে গেলে আমাদের ম্যাপ এই ধরনের ডেটা স্ট্রাকচার লাগবে। সামনে গিয়ে আমরা আবার কথা বলবো। সো ম্যাপের দুইটা টাইপ আছে, একটা হলো অর্ডার্ড ম্যাপ আর একটা হলো আনঅর্ডার্ড ম্যাপ। সো এই টাইপ দুটো আপনাদেরকে একটু ভালো মতো পড়ে নিতে হবে, দেখতে হবে আপনার অর্ডার্ড ম্যাপ এবং আনঅর্ডার্ড ম্যাপ কী জিনিস। আমরা আরেকটা রেকর্ডেড ভিডিও দেওয়ার ট্রাই করব ম্যাপের উপর। ম্যাপের কিছু কিছু ফাংশনস আছে যে জিনিসগুলো আমাদের আসলে হয়তো বা দরকার হবে, প্রবলেম সলভ করতে গেলে দরকার হবে, সেগুলো প্রবলেম সলভ করতে করতেও আমরা শিখবো। আবার কিছু কিছু ইমার্জেন্সি ফাংশনস রেফারেন্স, ওইগুলো আমি ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এই ম্যাপের ভিডিওটা দেখার জন্য। আশা করছি ম্যাপ নিয়ে আবার আপনাদের সাথে কথাবার্তা হবে। ভালো থাকবেন সবাই।